যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবো আমরা। আচ্ছা এবার আমরা দেখবো সকালবেলা করে ঠাকুমা কি রান্না করছে। চলো ঠাকুমা রান্নাঘরের দিকে যাচ্ছি। আজকে ঠাকুমা রান্না করছে কি দেখবো। এই এই যে যে ঠাকুমা আজকে লুচি তৈরি করছে। এই যে ঠাকুমার এই যে সব কিছু। দেখো কি অবস্থা আমার, দেখো এই যে কি দেখাচ্ছে দেখি। ওষুধ। আচ্ছা, কত টাকার ওষুধ লাগে ঠাকুমা? কত টাকার করে ওষুধ লাগে? তাও 50 টাকা 100 টাকা প্রত্যেকদিন? প্রত্যেকদিন, সপ্তাহে সপ্তাহে। এই আজকে আবার ডাক্তার আসবে। কোথাকার ডাক্তার দেখো? ওই চিত্তশালী চয়ন, ওই যে যেটি এক সপ্তাহে কতদিন? প্রত্যেকদিন? এই যে আমি তো সব দিন কিনতে পারি না, এই ভেঙে ভেঙে এটা গ্যাসে। তা গাইস আপনারাও দেখেন যে ঠাকুমা খুব অসুবিধার মধ্যে আছে। ঠাকুমা এই ওষুধ কিনে খাওয়ার খুব অসুবিধা। ঠাকুমার যে প্রচুর ওষুধ লাগে, এই যে ওষুধ, তাও সব ওষুধ কিনতে পারে না। আমরা যেটুকু পাচ্ছি দিচ্ছি। আপনাদেরও যদি চান এসে ঠাকুমাকে একটু সাহায্য করতে পারেন, তাহলে খুব ভালো হয়। আমি তেল 1 প্যাকেট ঠাকুমার জন্য। ঠাকুমা বলেছিল তেল খাবে, সাদা তেল দিয়েছি। এটাকে সর্ষের তেল দিয়েছিলাম, সোয়াবিন দিয়েছি, আর 4 কেজি চাল দিয়েছি ঠাকুমার জন্য। এক সপ্তাহ ঠাকুমার হয়ে যাবে। আর আমরা কিছু সবজি মাছ কিছু নিয়ে এসেছি ঠাকুমাকে দেবো বলে। আর এই যে মাছ, ঠাকুমাকে বলেছিলাম মাছ দেবো, কথাও বলেছিলাম ঠাকুমার সাথে, জ্যান্ত মাছ আছে এখানটায়। আর এই যে সবজি আছে, পুঁইয়ের ডাঁটা দিলাম, তার সাথে বেগুন আছে, লঙ্কা আছে, মিষ্টি কুমড়ো আছে, লাউ। মানিকদের ভালো রাখবা, আমার জন্য এসে দেখে যায়, আমি যেন মুখখানে যেন। আর এই যে 2 কেজি আলু দিয়েছি ঠাকুমার জন্য। ব্যাস, ঠাকুমার আবার চলবে কিছুদিন, আবার আসবো, আবার দিয়ে দেবো ঠাকুমাকে। ঠাকুমা আমরা তোমার কাছে আমরা মাঝে মধ্যেই আসবো, বুঝতে পারলে তো? আর তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাদেরকে জানাবা, ঠিক আছে? তুমি যদি নিজে ফোন না করতে পারো, ওই নাম্বার তো আমরা দিয়ে গেছি, তুমি ওই নাম্বারটা কার কাছে দিবা, সে আমাদের কাছে ফোন যেন করে। ঠিক আছে, একটা ফোন করার কথা বলবে, এই ছেলেদের কাছে একটু ফোন করে দাও, আমার একটু দরকার। যদি কোনো অসুবিধা আছে, আর যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবো, আমরা সেটা ঠিক করার চেষ্টা করব। আমরা যত সম্ভব আমরা করব। মানে আমি একটা কথা বলছি, তোমাদের সংসারটা বজায় রেখে আমাকে না, সে তো অবশ্যই। সংসারে যেন কোনো কষ্ট জানো না। ঠাকুর আমাদেরকে দিয়েছে তাই আমরা দিতে পারছি, ঠিক আছে? সে যদি না দিতে পারতো তাহলে ছেলে বিলে তাদের দিকে দেখে তারপর আমাকে। সে তো অবশ্যই। তোমার মা আমি তোমাদের ঠাকমা। আচ্ছা, যদি আমাদের একটা ঠাকুমা থাকতো তাহলে তাকে আমরা দেখতাম না? হ্যাঁ, সেরকমই। তোমাদের তাদের দেখে তারপর আমাকে তাদের কষ্ট দিয়ে যেন আমি 10টার সময় যাবো, রাত 10টার সময়। ও ছেলেও বেরিয়েছে 10টা। আমি কথা বলতে গিয়ে তোমাকে যেরকম বলছিলাম, কথা বলছি খোকার কাছে যাই কথা। তারপরে খোকা বাড়ি সেদিনকে বেলা হয়ে গিয়েছে। আচ্ছা, এই ঠাকুমাকে ওই পাড়ায় বাড়ি, ওর মেয়ে আছে, জামাই আছে, এইখানে এই সাইড 2 দিন বেড়াতে, তাই আসে, চলে যাবে। ঠাকুমার বাড়ি কোথায়? ওই পাড়ায়, সব 3 ভাই ওই পাড়ায়। ঠাকুমা তুমি রান্না করে নাও। হ্যাঁ রান্না। তাহলে আজকে আমরা আসছি। হ্যাঁ, আজকে ঠাকুমা অনেক খুশি হয়েছে, যার জন্য আমাদের রাস্তা পর্যন্ত আগিয়ে দিতে আসলো। আর তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছিয়ে যায়, যাতে এই ঠাকুমার পাশে এসে কেউ দাঁড়ায়। আমরাও এসেছি, তোমরাও আসো।